নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আমি অ্যাস্ট্রোলজার ঋদ্ধিমা চ্যাটার্জি। তো সকলের দিনটি ভালো যাক, এই শুভকামনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওর বিষয়টা আপনারা তো থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন যে কী বিষয় নিয়ে কথা বলবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বিগত বছর 2025-এর এপ্রিল মাসে আমাদের দেশ ভারতবর্ষের ওপর একটা আতঙ্কবাদী হামলা হয়, আর তারপর যুদ্ধ হয়। তো যেটা অপারেশন সিঁদুর নামে আমরা জানি। এই বছরও কিন্তু অপারেশন সিঁদুর 2 বা বলতে পারেন আবারও কিন্তু যুদ্ধ লাগার সম্ভাবনা আছে। রাজার বছর, আগের বছর ছিল সেনাপতির বছর, মঙ্গলের বছর। মঙ্গল সেনাপতি মানেই যুদ্ধ। তো সেই হিসেবে আমরা সকলেই জানি যে রাজা রাজত্ব মানেও যুদ্ধ। আগেকার দিনে যদি আমরা এমনি গল্প শুনি রাজার কাহিনী, যেমন সুন্দর সুন্দর রূপকথার গল্প আছে, সেখানেও কিন্তু রাক্ষসী হোক বা যুদ্ধ হোক, এই রিলেটেড বিষয়গুলো আসে। মানে রাজার সাথে যে যুদ্ধ রিলেটেড এটা কিন্তু আমরা জানি। তবে বিগত বছর যখন অপারেশন সিন্দুর ব্যাপারটা ঘটেছিল, তারপরে সিচুয়েশন আন্ডার কন্ট্রোল চলে আসে। যুদ্ধটা খুব বেশি বড় হয় না। আমি একটা ভিডিওতে বলেছিলাম, যদি যুদ্ধ হয়, যদি খুব চান্স কম, প্রত্যেকটা চ্যানেল থেকে সেই সময় বলা হয়েছিল যে যুদ্ধ আবার হতে পারে। তো আমার ভিডিওটা রয়েছে, দেখতে পারবেন যে আমি বলেছিলাম যে খুব বেশি একটা যুদ্ধ হওয়ার সম্ভাবনা থাকছে না সেই বছর। তবে কিছু কনফ্লিক্ট হতে পারে, ছোট কোনো অ্যাটাক বা এমন সিচুয়েশন ক্রিয়েট হলো যেটা অ্যাটাক বা অ্যাটাক রিলেটেড কোনো সিচুয়েশন সামনে আসতে পারে। তো দিল্লিতে সে সময় RDX নিয়ে যাওয়া একটি গাড়িতে ব্লাস্ট হয়, সেটা জঙ্গি সংযোগ খুঁজে পাওয়া গেছে কি যায়নি সেটা তো আর জনসাধারণকে জানানো হয়নি, তবে সেরকম একটা ঘটনাও ঘটে। তো এই গেল আমাদের 2025। 2026 নিয়ে বলতে যদি যাই, তবে কিন্তু কিছু জিনিস এই সময়ে পজিশন হচ্ছে গ্রহের। তো তার ফলে কিন্তু কি তৈরি হচ্ছে, তার ফলে কিন্তু অগ্নিবিষ যোগ তৈরি হচ্ছে। অগ্নিবিষ যোগ তৈরি হচ্ছে, রাহু এবং মঙ্গলের যোগেই তৈরি হয় এই অগ্নিবিষ যোগ। আর এই সাথে সাথে এই সময় কিন্তু মঙ্গল মার্গী থাকছেন আর রাহু থাকছেন বকরি, অর্থাৎ একজন আরেকজনের দিকে কিন্তু অগ্রসর হচ্ছেন। তো নামটাই বুঝতে পারছেন, অগ্নি বিষ যোগ। বৃষ রাশিতে এর এফেক্ট খুব বেশি থাকছে, আর মকর রাশিতে এর এফেক্ট ভীষণ থাকছে। তারপর আমাদের যে দেশ তৈরি হয়েছিল, তারপরে মকর রাশি মকর লগ্নেরও প্রভাব রয়েছে। তো সে বিষয় নিয়ে অনেক বড় হয়ে যাবে, তো আমি সেই বিষয়ে যাচ্ছি না। আমি ছোটো ছোটো জিনিসগুলো বলে দিচ্ছি এবং কোন যোগে কী হচ্ছে সেগুলোও বলে দিচ্ছি। তো মোটামুটি আপনি ধরে নিতে পারেন ফেব্রুয়ারি মাসের 13-14 তারিখের পর থেকে মোটামুটি এপ্রিল মাসের শেষ পর্যন্ত যে সময়টা, অর্থাৎ মার্চ এপ্রিল আর ফেব্রুয়ারির আধা, এই আড়াই মাস সময়টা কিন্তু খুব যে একটা ভালো সময় সেটা নয়, আবার খুব যে খারাপ সেটা নয়। এর দুটি কারণ বলছি। দেখুন, এই সময় না এমন নয় যে পুরোটা দেশের উপর এফেক্ট পড়বে বা পুরোটা দেশে ঘটবে, তবে যেই ঘটনাগুলো ঘটার সম্ভাবনা রয়েছে সেগুলো দেশের এক কোণায় ঘটুক বা যার সাথে ঘটুক বা আমাদের যে দেশবাসীর সাথে ঘটুক, সেই ঘটনা যতটাই যেমনই হোক পুরো দেশের ওপর এফেক্ট ফেলে। তো এই সময় বলতে গেলে কিছু ঘটনা ঘটতে পারে, তার মধ্যে একটা টেররিস্ট অ্যাটাক রয়েছে। বিশেষ করে কিন্তু সময়টা বলে দিচ্ছি, সময়টা হলো ফেব্রুয়ারি মাসের 13-14 তারিখ থেকে এপ্রিল মাসের শেষ পর্যন্ত যে সময়টা থাকছে, যে আড়াই মাস সময়টা থাকছে, এই সময়ের মধ্যে কিন্তু এই কয়েকটা জিনিস ঘটনা ঘটার সম্ভাবনা থাকছে বা ঘটবে। তার মধ্যে একটা হলো টেররিস্ট অ্যাটাক, আবার কোনো রকম টেররিস্ট অ্যাটাক বা বর্ডারে অশান্তি, বর্ডারে টেররিস্ট হামলা হতে পারে। বিশেষ করে বাংলাদেশ আর মণিপুর বর্ডারে কিছু হওয়ার সম্ভাবনা থাকছে। এর সাথে সাথে পাকিস্তান এবং কাশ্মীর বর্ডারেও কিছু হওয়ার সম্ভাবনা থাকছে। এই সময় যদি বলা যায় যে বাংলা বর্ডারেও কিছু অশান্তি হতে পারে, তবে সম্ভাবনাটা সবথেকে বেশি থাকছে পূর্ব দিকে এবং উত্তর পশ্চিম দিকটায়। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এর সাথে সাথে যেগুলো থাকছে, একটা বড় কোনো ভূমিকম্প হতে পারে যার ফলে প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে, আর বড় কোনো অগ্নিকাণ্ড হওয়ার সম্ভাবনাও থাকছে যার ফলে প্রাণহানি হতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু থাকছে যার ফলে প্রাণহানি হওয়ার সম্ভাবনা এই সময় থাকছে।
আর কিছু কিছু ঘটনা ছোট ছোট শর্ট সার্কিটের ফলে কোনো রকম মানুষের জীবনের উপর এফেক্ট পড়া, এই জিনিসগুলো এই সময় ঘটার সম্ভাবনা থাকছে। তো যারা আমার ভিডিওটি দেখবেন হয়তো আশেপাশে ছোটোখাটো শর্ট সার্কিটের ঘটনা হয়ে গেল, কারো ক্ষেত্রে বাড়িতে হয়ে গেল, বা সেরকম হয়তো বড় ক্ষতি হলো না, বাট শর্ট সার্কিট থেকে একটা নিজেদের মনের মধ্যে যে ভয় সৃষ্টি হওয়ার সেই জিনিসগুলো হতে পারে। তো যাদের ক্ষেত্রে মনে হচ্ছে রিপেয়ার করার দরকার আছে করে নিন, জিনিসগুলো ঠিক করে নিন, আর সাবধানে থাকুন এই সময়। অযথা এমন কোনো জায়গায় যাবেন না। আর হচ্ছে টেররিস্ট অ্যাটাকের ক্ষেত্রে বলছি, কিছু কিছু জায়গা থাকে বেশ ফেমাস, তো চেষ্টা করুন অ্যাভয়েড করার। খুব বেশি ফেমাস, খুব বেশি ট্যুরিস্ট যায় এই জায়গাগুলো অ্যাভয়েড করুন। বাকি ভগবানকে, নিজের ইষ্ট দেবতাকে ডাকুন। আশা করি, আমি চাই আমার ভবিষ্যৎবাণী এগুলো ভুল হোক। যদি ভুল হয়, আমার থেকে বেশি খুশি হয়তো কেউ হবে না। তো দেখা হবে পরের ভিডিওতে। জয় জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।